সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 সেপ্টেম্বর 27 ভাদ্র শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: উচ্ছেদ নিয়ে ভয়ঙ্কর তুলকালাম কাণ্ড সোনাপুরে, পুলিশের গুলিতে মৃত্যু 2 জনের, জখম ম্যাজিস্ট্রেট, ডিসিপি, ওসি সহ অর্ধশতাধিক। কংগ্রেসের প্ররোচনাতে পুলিশের উপর হামলা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোনাপুরে উচ্ছেদ নিয়ে পুলিশ জনতা সংঘর্ষ, মৃত্যু 2 জনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হিমন্তের দাদাগিরি চলবে না, অসমের বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তর কাঁপালো আমসু। জাতীয় পতাকার অসম্মান করার ভিডিও সংক্রান্ত বিষয়ে হাইলাকান্দিতে গ্রেফতার হলেন এক যুবক। শীঘ্রই কমতে পারে পেট্রোল ডিজেলের দাম, ইঙ্গিত সচিবের। চাকরি পরীক্ষা নিয়ে করিমগঞ্জ প্রশাসনের হাই অ্যালার্ট, নিষেধাজ্ঞা জারি। কাল থেকে শুরু চাকরি পরীক্ষার জন্য বিশেষ ট্রেন। সামাজিক মাধ্যমে চাকরি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেবে পুলিশ। বিএনএসএস এর 163 ধারায় জেলা ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা করিমগঞ্জে। পরীক্ষা পর্ব নির্বিঘ্নে করতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। ক্রমশ উগ্র মানসিকতার দিকে এগোচ্ছে বাংলাদেশ। কাসার, করিমগঞ্জ, হাইলাকান্দি, ত্রিপুরাকে নিয়ে বাংলাদেশের নতুন মানচিত্র। বিচ্ছিন্নতাবাদীদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না, বললেন রতীন্দ্র। তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষায় 3000-এর বেশি পদে 11 লক্ষাধিক প্রার্থী, অর্থাৎ একটি পদের জন্য গড়ে 367 জন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চাকরি পরীক্ষায় করিমগঞ্জ, জামিরা থেকে শিলচর পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা। চাকরি পরীক্ষার জন্য শিলচর শহরে প্রবেশে অটোর কালো হলুদ বিধিনিষেধ শিথিল। সকাল 6টা থেকে বাস চালাবে ভেহিকল সংস্থা। করিমগঞ্জে আবার ধরা পড়ল 3 বাংলাদেশি, পাঠানো হলো বাংলাদেশে। উপনির্বাচনে আসন বন্টন নিয়ে প্রবল মতানৈক্য। 5 কেন্দ্রে একা লড়াই নয়, কংগ্রেসকে হুঁশিয়ারি লুরিনজ্যোতি গগৈর। আস্ত নয়, আধখানা ডিমই পড়ছে খুদে পড়ুয়াদের পাতে। হাইলাকান্দির একাংশ স্কুলে প্রতিদিন দেওয়া হচ্ছে শুধু আলু সোয়াবিনের তরকারি। পাতারকান্দিতে আটক এক দাগি চোর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, উচ্ছেদ নিয়ে ভয়ঙ্কর তুলকালাম কাণ্ড সোনাপুরে, পুলিশের গুলিতে মৃত্যু 2 জনের, জখম ম্যাজিস্ট্রেট, ডিসিপি, ওসি সহ অর্ধশতাধিক। কংগ্রেসের প্ররোচনাতে পুলিশের উপর হামলা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোনাপুরে উচ্ছেদ নিয়ে পুলিশ জনতা সংঘর্ষ, মৃত্যু 2 জনের। 3 দিন ধরে সোনাপুরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। প্রায় শতাধিক দখলদারকে উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবারও প্রশাসন কচুতলিতে উচ্ছেদ অভিযান চালানোর জন্য পৌঁছে। উচ্ছেদের জন্য সকালেই পৌঁছে পুলিশ ও প্রশাসনের দল। কিছু লোক তাদের উপর আক্রমণ করে বসে। লোকরা উগ্র রূপ ধারণ করে দাঁড়ালো, অস্ত্র, লাঠি এবং পাথর ছুঁড়ে অভিযানকারীদের উপর আক্রমণ করে বসে। তারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এক সময় রুদ্রমূর্তি দেখে পুলিশকে ঘটনাস্থল থেকে কেটে পড়তে হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সশস্ত্র পুলিশ ও সিআরপিএফ প্রথমে লাঠি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়েছে। এদিন সংঘর্ষে আহতদের সোনাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে হায়দর আলী এবং জুহাইদ আলী নামে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া শাহজাহান আলী সহ 2 জবরদখলকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। হামলায় আহত হয়েছেন সোনাপুরের সার্কুল অফিসার তথা
প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং 2 পুলিশ কর্মী। এদিকে জবরদখলকারী 2 জনের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে বলে দাবি করা হলেও এখনও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গ্রামে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং সিআরপিএফ। ক্রমশ উগ্র মানসিকতার দিকে এগোচ্ছে বাংলাদেশ। কাসার, করিমগঞ্জ, হাইলাকান্দি, ত্রিপুরাকে নিয়ে বাংলাদেশের নতুন মানচিত্র। বিচ্ছিন্নতাবাদীদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না, বললেন রতীন্দ্র। করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, ডিমা হাসাও, উত্তর ত্রিপুরা, উনকুটি, দলাই, খুয়াই, জিরিবাম, মেঘালয়ের গারো পাহাড়কে একত্রিত করে নতুন সিলেটের ম্যাপ তৈরি করেছে উগ্রবাদী সংগঠন। তাদের দাবি, কোনো এক সময়ে সিলেটের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল ভারতের অসম, ত্রিপুরা এবং মেঘালয়ের একাংশ। বর্তমানে বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে সেভাবে ভারতের 3টি রাজ্যের বিভিন্ন অঞ্চল বাংলাদেশের সঙ্গে যুক্ত করে ফেলবে তারা। বাংলাদেশের একাংশ উগ্র মানসিকতার লোকের চিন্তাধারা এমনটা হলেও এটা যে বাস্তব ক্ষেত্রে সম্ভব নয় তা সে দেশের অনেক লোকই বুঝতে পারছেন। এদিকে বাংলাদেশের সরকার পরিবর্তনের নেপথ্যে আমেরিকার হাত রয়েছে বলে দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসমের প্রাক্তন প্রান্তীয় প্রমুখ রতীন্দ্র অধ্যাপক। কাসার, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ উত্তর কাসার পার্বত্য জেলা ত্রিপুরা, মেঘালয়ের ভূমি বাংলাদেশের সিলেটের সঙ্গে যুক্ত করার যে স্বপ্ন সে দেশের ভারত বিরোধীরা দেখছে তা কোনো দিনই বাস্তবায়িত হবে না। যে দেশ আজও অন্যের উপর নির্ভরশীল তারা আরেক দেশ দখল করার হুঁশিয়ারি দিচ্ছে। চাকরি পরীক্ষা নিয়ে করিমগঞ্জ প্রশাসনের হাই অ্যালার্ট, নিষেধাজ্ঞা জারি। আগামীকাল থেকে শুরু হচ্ছে চাকরি পরীক্ষার জন্য ট্রেন পরিষেবা। করিমগঞ্জ জেলায় আগামী 15 এবং 29 সেপ্টেম্বর 37টি কেন্দ্রে তৃতীয় শ্রেণীর প্রার্থীদের জন্য অসম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা কেন্দ্রগুলিতে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ প্রতিহত করতে, পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে 15 এবং 29 সেপ্টেম্বর সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় কোনো অনুমোদনবিহীন ব্যক্তির প্রবেশও অযথা বীর সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাশাপাশি পরীক্ষা হলে পরীক্ষার্থীদের কোনো ধরনের অবৈধ এবং সন্দেহজনক সামগ্রী যেমন মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় কোনো ধরনের সন্দেহজনক সামগ্রী, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক পদার্থ নেওয়া যাবে না। তৃতীয় শ্রেণীর 3000-এর বেশি পদের চাকরি পরীক্ষায় বসবেন 11 লক্ষাধিক প্রার্থী, অর্থাৎ একটি পদের জন্য গড়ে 367 জন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এর মানে বোঝা যাচ্ছে অসমের বেকারত্ব সমস্যার জটিলতা। চাকরি পরীক্ষায় করিমগঞ্জ থেকে জামিরা থেকে শিলচর পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে রাজ্যের অন্যান্য অংশের মতো আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য আগামী 14 এবং 15 সেপ্টেম্বর বিশেষ ট্রেন চালাবে। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষাকে সামনে রেখে পুরো রাজ্য জুড়ে একাধিক ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এই তালিকায় রয়েছে করিমগঞ্জ, হাইলাকান্দি। আগামী 14 এবং 15 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এবং রবিবার এই বিশেষ ট্রেন চলাচল করবে। উত্তর পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুসারে শনিবার রাত 8টায় করিমগঞ্জ থেকে শিলচরের উদ্দেশ্যে 05179 নম্বরের ট্রেনটি যাত্রা করবে। সবকটি স্টেশনে থেমে রাত 10:30টায় শিলচর পৌঁছাবে। পরদিন 05180 নম্বরের ট্রেনটি রাত 12টা 5 মিনিটে শিলচর থেকে সেরে রাত 2টা 12 মিনিটে নিউ করিমগঞ্জ পৌঁছাবে।
রবিবার 0518 নম্বরের ট্রেনটি ভোর 4টায় করিমগঞ্জ থেকে সেরে সকাল 6টা 40 শিলচর পৌঁছাবে। আবার 0518 ট্রেনটি 9টায় শিলচর থেকে সেরে 11টা 40 করিমগঞ্জ পৌঁছাবে। এদিকে চাকরি পরীক্ষার জন্য শিলচর শহরে প্রবেশে অটোর কালো হলুদ বিধিনিষেধ শিথিল। সকাল 6টা থেকে বাস চালাবে ভেহিকল সংস্থা। এডিআরের লিখিত পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা মসৃণ করতে প্রশাসনিক স্তরে বৈঠক হয় শিলচরে। বৈঠকে যোগ দেন বিভিন্ন যানবাহন সংস্থার কর্মকর্তারা। পরীক্ষার্থীদের যাতায়াত যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছে প্রশাসন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অটোরিকশা শিলচর শহরে চলাচলের ক্ষেত্রে কালো হলুদ রং নিয়ে নিষেধাজ্ঞা ওই দিনের জন্য শিথিল করা হয়েছে। এডিআরের লিখিত পরীক্ষা 15 সেপ্টেম্বর রবিবার। কাছাড়ে পরীক্ষা কেন্দ্র 142। হাইলাকান্দি করিমগঞ্জের কয়েক হাজার পরীক্ষার্থী আসবেন কাছাড়ে। এর জন্য বিশেষ ট্রেন চালাবে রেল। চাকরি প্রার্থীদের গন্তব্যে পৌঁছাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কাছাড় প্রশাসন। মুদ্রা কথা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কাছাড় প্রশাসন। 10 দফা দাবি নিয়ে কয়েক শতাধিক আমসু কর্মীরা দিল্লির যন্তর মন্তর কাঁপিয়ে তুলে বৃহস্পতিবার। সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের উদ্যোগে রাজধানী দিল্লির যন্তর মন্তরে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করা হয়। রাজ্যের প্রতিটি জেলা কমিটি থেকে দিল্লিতে আসা কয়েক শতাধিক আমসু কর্মী। অসম সরকার হায় হায়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হায় হায়, আমাদের দাবি মানতে হবে। ভূমিহীন মানুষের শীঘ্রই সংস্থাপন দিতে হবে। চর অঞ্চলের মানুষের ভূমির পাট্টা দিতে হবে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের টাকা দিতে হবে। সংখ্যালঘু নিধন বন্ধ করতে হবে। হিমন্তের দাদাগিরি চলবে না ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলে 10 দফা দাবির মধ্যে রয়েছে অসমের বন্যাকে জাতীয় সমস্যা হিসাবে ঘোষণা করা, বন্যা এবং বাঙ্গন কবলিত মানুষের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ মঞ্জুর করা, অসমের সংখ্যালঘুদের উপর রাষ্ট্রীয় মদতপুষ্ট অত্যাচার বন্ধ করা, ভূমিহীন নাগরিকদের তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ বন্ধ করা, বিতাড়িত পরিবারগুলিকে আর বিলম্ব না করে পুনর্বাসন দেওয়া, অসমে বিচার বহির্ভূত খুনের বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে তদন্ত করা, অসমের ভূমিহীন মানুষকে তাদের ধর্মীয় এবং সামাজিক পরিচয় নির্বিশেষে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই জমির পাট্টা প্রদান করা, অসমে ভোটার সমস্যা আরও বিলম্ব না করে সমাধান করা, আইনের সংবিধিবদ্ধ বিধানগুলি অনুসরণ করে শীঘ্রই এনআরসি প্রক্রিয়া সম্পন্ন করা এবং ছাত্র সমাজের উন্নতির জন্য শীঘ্রই সংখ্যালঘু বৃত্তি তহবিল প্রকাশ করা। জাতীয় পতাকার অসম্মান করার ভিডিও সংক্রান্ত বিষয়ে হাইলাকান্দিতে গ্রেফতার এক যুবক। এক ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করে ভারতীয় জাতীয় পতাকার অসম্মান করার জন্য অপরাধী চিরন্তন চৌধুরীকে লালা থানার ভারপ্রাপ্ত বিষয়া গ্রেফতার করেছে। জানা গেছে হাইলাকান্দি শহরের কাচারি রোড ওয়ার্ড নম্বর 9-এর বাসিন্দা চিন্ময় চৌধুরীর পুত্র চিরন্তন চৌধুরীকে জাতীয় পতাকা অসম্মান করার দায়ে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। দ্য প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971-এর অধীনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে হাইলাকান্দি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ব্যক্তি যদি জাতীয় সম্মানের বিরুদ্ধে কোনো কাজ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আস্ত নয় আধখানা ডিমই পড়ছে খুদে পড়ুয়াদের পাতে। মিড ডে মিল নিয়ে এমনই গুরুতর অভিযোগ উঠল হাইলাকান্দিতে। রাজ্য সরকার স্কুলের ছাত্রছাত্রীদের আহারের গুণগত মান নির্দিষ্ট করে দিলেও হাইলাকান্দির একাংশ স্কুলে মিড ডে মিল চলছে খরচ বাঁচিয়ে পকেট বাড়ি করার এমন কারবার।
আস্ত ডিমের বদলে দেওয়া হচ্ছে আধখানা করে ডাল, শাকসবজির পরিবর্তে প্রতিদিন দেওয়া হচ্ছে শুধুই আলু সোয়াবিনের তরকারি। এছাড়াও আলু পাঁপড়ের তরকারি দেওয়া হয় কিছু স্কুলে, যদিও তরকারি হিসাবে এটা মোটেই পছন্দ নয় পড়ুয়াদের। তবে এর পেছনে অন্য রহস্য রয়েছে, সেটা হলো পাঁপড় ভাজার পরপরই সেটা মুখরোচক খাবার হিসাবে চায়ের সঙ্গে খেতে পারেন শিক্ষক শিক্ষিকারা। বিভিন্ন স্কুলে অবুধ শিশুদের জন্য বরাদ্দ খাবার এভাবে গিলে নিচ্ছে অদৃশ্য কিছু ক্ষুধার্ত। অবৈধভাবে ভারতে প্রবেশ করে ধরা পড়লেন আরও 3 বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার সকালে অসমের করিমগঞ্জ জেলায় তাদের দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন তারা। পুলিশ পরে তাদের বিএসএফের মাধ্যমে স্বদেশে ফেরত পাঠায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক স্যান্ডেলে জানান, অসম পুলিশের করা নজরদারির দরুন অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে। এদিন যাদের ধরে পুশব্যাক করা হয়েছে তারা হলেন সুমন হোসেন, সুহানা খাতুন ও ইবা আক্তার। এক শিশু সন্তানও ছিল সুহানার কুলে। শীঘ্রই কমতে পারে পেট্রোল ডিজেলের দাম, ইঙ্গিত সচিবের। কমতে পারে পেট্রোল ডিজেলের দাম। কেন্দ্রীয় সরকার উইন্ডফল ট্যাক্স কমিয়ে দিতে পারে। পেট্রোলিয়াম সেক্রেটারি পঙ্কজ জৈন একথা জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দামের সঙ্গে তাল রেখে এই কর বসানো হয়েছিল। বিশ্বের তেলের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর আরোপ করে কেন্দ্রীয় সরকার। পঙ্কজ জৈন জানিয়েছেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম কমেছে, ফলে সরকারও চিন্তা করছে যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পান। ভারতের বাজারে তেলের দাম যে হারে বেড়েছে তাতে সমস্যায় পড়েছেন সকলে। তবে যদি উইন্ডফল ট্যাক্স কমে তাহলে তেলের দাম অনেকটাই আমজনতার নিয়ন্ত্রণে থাকবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পাতারকান্দিতে আটক দাগি চোর। বুধবার রাত 10টা নাগাদ জয়নুল হক নামের এক চোরকে বিপুল পরিমাণ চুরিকৃত রবার শিট সহ আসিমগঞ্জ নয়াটিলায় আটক করেন স্থানীয়রা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেওয়া হয় পাতারকান্দি পুলিশের হাতে। ধৃত জয়নুল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় গরু, ছাগল, মোটর পাম্প ও রবার শিট চুরি সহ অন্যান্য অসামাজিক কাজে লিপ্ত বলে অভিযোগ রয়েছে। তাছাড়া পুলিশের খাতায়ও তার নামে একাধিক মামলা থাকার খবর পাওয়া গেছে। রবার শিট চুরির ঘটনায় ধৃতের বিরুদ্ধে পুলিশে লিখিত নালিশ জানান স্থানীয় স্কুল শিক্ষক কবির উদ্দিন। এতে রাতভর থানায় আটকে রেখে টানা জেরার পর বৃহস্পতিবার জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হলে তার ঠাঁই হয়ে জেল হাজতে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।